আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে কিন্তু ঈদ, তো আমার যে চা নেই, দেখুন দেখুন বলছি, আমি খেয়ে রাখলাম চাটা। যাই হোক, আজকে হচ্ছে ঈদ, যার জন্য ওদের স্কুল ছুটি আছে। আর ওই স্কুল সেরকম যাচ্ছেও না, কারণ গরম প্রচণ্ড। আর ওর খুব ঠান্ডাও লেগেছে, ওই জন্য আমি পাঠাচ্ছি না। আর ঈদের ছুটিও আছে আজকে। তো ঈদের অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমাদের সকলকে জানাই, যারা আমার মুসলিম বন্ধু আছো। ধর্ম সবারই একই, তাই না বলুন? যাই হোক, জল উঠে মুখ টুক ধোয়া গেছে, তাতাই অনেকক্ষণ উঠেছে, মানে এখনও ঘুমাচ্ছে। তাতাই উঠে এখনও ব্রাশ করেনি। চলো, আমার টুকটাক পুজো আসতে দেখা গেছে। আজকে হচ্ছে সোমবার। এখন করবো টিফিন। প্রদীপকে পাউরুটি আর কলা দিয়ে দিয়েছি, আর আমরা স্যান্ডউইচ খাবো। কি আছে গেলাম, আলু ছুলতে আছে। আলুটা আমি মাইক্রোওভেনে সেদ্ধ করতে দিয়ে এসেছি। তা চলুন, আজ ভিডিও সারাদিন সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আমার জানেন জিভের তলাটা ঘা হয়েছে, ভিটামিন সি এর অভাব, ক্যালসিয়ামের অভাব। আজকে সকালে ভোর 5:30টায় উঠেছিলাম। তাতে দুজনেই মানে প্রতিবার আমি ডিসিশন নিলাম ভোরবেলা করে হাঁটতে যাবো। 5:30টায় উঠেই বাথরুম টাথরুম করে গুছাতে করে 6টা বেজে যাবে। কিন্তু উঠেছিলাম, আমি সারা রাত ঘুমাতে পারিনি। সারা রাত আমার ঘুম হচ্ছে না। মৌরি মিষ্টি ভিজানো জল খাচ্ছি, সবই করছি, কিছুতেই কিছু হচ্ছে না। সারা রাত ঘুম হয়নি। উঠে আবার শুয়ে পড়ি। তবে কালকে দিন চেষ্টা করবো যাওয়ার। আমার নিজের জন্য বেশি না, প্রদীপের একদম হাঁটা হয় না। সারাক্ষণ ওই বসে বসে কাজ, তো দোকানেও যায়। আমি বলি একটু হেঁটে যাও, ওই স্কুটি নিয়েই যায়। আর এত রোদের তেজ হেঁটে যাবেও বা কী করে। কালকে দিয়ে চেষ্টা করব, চেষ্টা করলে সবই হয়, তাই না বলতে? তাই এখনও ব্রাশ করিনি, দেখুন কখন উঠেছি। কী করে বাসি মুখে থাকিস এতক্ষণ? আর নিয়ে গেছে, এর মধ্যে আমার সব গ্যাজেট থাকে। আরে এক্ষুনি আমার হাতটা যেত। এই একটা আইসক্রিমের কিনেছে, আইসক্রিম করা হচ্ছে না, করতে হবে। আজকে বের করা আমি পারি। দাঁড়া, ডিপ ফ্রিজে ঢাকনিটা, এই যে স্যান্ডউইচ মেকারটা এর মধ্যে রাখি। তারপর এই একটা উত্তাপাম করার একটা কিনেছি, এটা এখন ইউজ করা হয়নি। কেমন হয়েছে দল? হেভি। ও আর আমি খাচ্ছি এখন, সত্যি খুব ভালো হয়েছে। তাতাই আর মনা পরে খাবে। রান্না বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল চাপিয়েছি, আর চাল ধুয়ে রেখেছি। আজ করবো কচুর শাক। কালকে এটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, আর ছোলাও কালকেই ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা ছোলা ভিজিয়েছি। কচুর শাক বসিয়ে ঘরটা মুছবো। আজকে মেনু কচুর শাক, নিরামিষ। আমার ছোলা দিয়েই ভাল লাগে, দুটোই কচু, আর গাটি কচু চিংড়ি মাছ দিয়ে। জলের তো দুটোই প্রিয়। আজকে মানে নিচে নামিয়ে নিলাম, কারণ এই পাখার হাওয়াটা না ওই ডাইনিং পর্যন্ত যায় না, ডাইনিং টেবিল পর্যন্ত। ওই জন্য নিচে বসে আমরা খাবো। এই চল তাতাই, চল এমন না, ভাত ভাত মানে ভাত তো বার, খেতে বস। ওরা কোনদিন ডেউয়া মাখা খায়নি, কেমন সেই লাগছে। আমরা একটু লেবু টেবু দিয়ে মেখেছি, আমি আর তাতাই তো ভীষণ ভালোবাসি।
তোমার কেমন লাগলো? দারুণ। তোমাকে বন্ধুদের দেখাই একটু, নাহলে বন্ধুরা ভাববে হয়তো আমি বোধহয় নিরুদ্দেশ আমার স্বামী। হ্যাঁ, বেচারি ব্যস্ত থাকে তো, কাজে থাকতে হয়, কাজে না হলে হাতটা মুখে উঠবে। তো তুমি কি বলতে চাইছো, তুমি কাজ করছি আমি কাজ করছি না? সবাই কাজ করে, সবাইকেই করতে হয়। আচ্ছা, একটা জিনিস দেখাই, দাঁড়ান। আমাদের সামনে এই ফ্ল্যাটটা রং হচ্ছে, কি ভালো লাগছে না কালারটা? আমার এই কালারটা খুব ভালো লাগে, সেই লাগছে। আমার অবস্থা দেখুন, ফিটটা দেখুন। কালকে ভিডিওতে আমি একটু ভয়েস দিতে গেছিলাম, তাই এই ঘরে এসি চালিয়ে দিলেই ভালো হতো। দেখেছেন কি কষ্ট করে ভিডিও করি? একটু লাইক করবেন। এই গন্ধরাজ লেবুটা দানা ফেলেছিলাম আমি, মানে ঘরে নিয়ে এসেছিল তো, অনেকগুলো হয়েছিল, দুটো একটা মরে গেছে, কিছু লোককে দিয়েছি। আমাদের একটুখানি আজকে কলার খোসা দেব। সব পাতা কিন্তু ঝরে গেছিলো, আবার হয়েছে, সব কচি কচি পাতা বেরাচ্ছে। আর গন্ধ কি সুন্দর, এর মধ্যে একটু ডিমের খোলা আর কলার খোসা শুকিয়ে রেখেছিলাম, ওটা একটু দেবো আজকে। কলার খোসায় তো খুব ক্যালসিয়াম আছে, গাছের জন্য খুব ভালো। মনে হয় কি কখন একটু রোদ পড়বে আর ছাদে আসবো, তো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। গাছে জল দিতে এসেছিলাম, তো গাছগুলোও ভাবে বলুন কখন আমাদের গায়ে একটু জল পড়বে। আর যেহেতু সকালে একটু দিলে হয়, সকালে যেহেতু দেরি করে উঠি, আর রোদ ওঠার আগে দেওয়াই ভালো গাছে জল। আর একটু ওই লেবু গাছটা তো একটু দিলাম, সেরকম কিছু সার ব্যবহার করি না, যা জানিও না সত্যি কথা বলতে, যে কী সার কোন গাছে। যেটুকু ওই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, তারপরে কি বলে, সময় পাই না মেন কথা। খুব ভাবি জানেন গাছ নিয়ে, এই করবো, এই গাছ লাগাবো, ওই গাছ লাগাবো, কিন্তু এত কাজ না পেরে ওঠে না। আরেকজন কেউ যদি একটু সাপোর্টে থাকে হয়, বলুন কার না ভাল লাগে গাছ লাগাতে, সবার ভাল লাগে। অনেকগুলো নয়নতারা দেখবেন বড় হয়েছে, দাঁড়ান দেখাচ্ছি, এই যে সব দানা পড়ে হয়েছে কতগুলো, কি ভাল লাগছে না? এগুলো সব আলাদা আলাদা করব, আরও আছে ভেতরে জানেন, বড় হচ্ছে সব। এই যে এই গাছের দানা পড়েছে, বেশ বড় হয়েছে। কি করছিস? শোনা, মারবো কিন্তু, যখন তখন চুল কাটতে নেই। কেন? বড় হয়ে গেছে, বিচ্ছিরি একটু একটু ল্যাটাপাটা চুল। যে আমি এখন এসেছি, ছাদে এসেছিস কেন? এখন ঘরের মধ্যে বিছনার মধ্যে ল্যাথ খেতে থাকে, ছাদে আয় তা না। কি সুন্দর হাওয়া। ডাল পড়ে এসে খিদে পেয়ে গেছে। কি খাবে মা? ছোলা মাখা খাবে। ও পেঁয়াজ আর টমেটো কাটছে, এখানে আমি ছোলাটা সেদ্ধ করে, ও ভীষণ ভালোবাসে এটা খেতে, একটু তেলে ভেজে দেবো। এগুলো খাওয়া ভালো, ওর দেখা দেখি আমি সত্যি কথা এইসব খাওয়া শিখেছি। থ্যাংক ইউ সোনা। ওইসব রান্নার প্রো, কিন্তু সেদ্ধ করলো এসে, সেদ্ধ করে ঝুড়ি করে জল ঝরালো, তারপর আমাকে ডাকলো ভাজার জন্য। এটাও করবে বলছিল, আমি বারণ করলাম, না আমি ভেজে দেবো, গ্যাসের কাজে অত সাহস ভালো না, বলুন ছেলে মানুষের। পেঁয়াজটাও কাটছে কি সুন্দর।